হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আরও একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। চিকেন মহারানি নামটা শুনেই বুঝতে পারছেন, এটা কিন্তু চিকেনের একটা শাহী রেসিপি। এটা যে কোনো স্পেশাল দিনে আপনারা বানাতে পারেন। সামনেই জামাই ষষ্ঠী উপলক্ষে এই রেসিপিটা আপনারা বাড়িতে বানাতে পারেন। এর স্বাদ মুখে লেগে থাকার মতো। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। চিকেন মহারানি বানানোর জন্য একটা মশলা তৈরি করে নেব। প্রথমে মিক্সিং জারে নিয়ে নিলাম 1.5 ইঞ্চি পরিমাণে আদা টুকরো করে কেটে, একটা বড় সাইজের রসুনের সবকটা কোয়া নিয়ে নিয়েছি, 6টা কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি 800 গ্রাম মাংস, ভালো করে বেছে ধুয়ে দিয়ে দিলাম প্রথমেই 2 চা চামচ পরিমাণে লবণ, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 4 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি টক দই, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কাসুরি মেথি, দিয়ে দিচ্ছি সেই আদা রসুনের পেস্টটা 2 চা চামচ পরিমাণে। আর সমস্ত কিছু ভালো করে মেখে রেখে দিতে হবে। খুব ভালো করে মাংসর গায়ে একটু ভালো করে ডলে ডলে মাখতে হবে আর মেখে ম্যারিনেশনে রাখতে হবে মোটামুটি 2 ঘন্টা মতো। আর বেশি সময় থাকলে 3 থেকে 4 ঘন্টা রাখতে পারেন। মাংসটা যখন ম্যারিনেশনে রেখেছিলাম তখনই 10টা কাজু বাদাম আর 10টা আমন্ড বাদাম আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। 2 ঘন্টা পর প্রথমেই আমি আমন্ড বাদামের খোসাগুলো এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি। খুব সহজেই কিন্তু বাদামের খোসাগুলো ছাড়ানো যাবে। আর এরপর খোসা ছাড়িয়ে বাদামটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এরপর গ্যাসে একটা খালি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য 1/2 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে আর 1 চা চামচ গোটা মৌরি দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2টো এলাচ, 4টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি আর একটু জয়িত্রী ফুল, 1 টুকরো জায়ফল। আর সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে ড্রাই রোস্ট করে নেব। মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো খালি খোলায় একটু ভেজে নিলেই হবে। সুন্দর একটা গন্ধ বেরোলে এটাকে ঠান্ডা করে একটা গুঁড়ো করে নেব। এরপর গ্যাসে আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল। এখানে আমি একটু বেশি পরিমাণে সাদা তেল দিয়েছি, 6 টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়েছি। আর তেলটা গরম হয়ে গেলে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিয়েছি, একটু নেড়ে চেড়ে ভেজে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে 3 থেকে 4 মিনিট একটু ভেজে নিলে হবে। খুব বেশি ভাজবো না, জাস্ট পেঁয়াজের কালারটা চেঞ্জ হবে ততটুকুই। খুব বেশি লাল লাল করে কিন্তু ভাজার কোনো প্রয়োজন নেই। 3 থেকে 4 মিনিট একটু ভেজে নিয়েছি, পেঁয়াজটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর যে দিয়ে দিলাম আদা রসুনের বাকি পেস্টটা, আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা। এরপর দিয়ে মশলাটা দিয়ে একটু কষে নিচ্ছি। 1-2 মিনিট মতো কষে নিয়ে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ। মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি, বা আপনারা চাইলে শিলনোড়ায় বেটেও নিতে পারেন। সেই পেঁয়াজ বাটাটা দেওয়ার পর আবার একটু কষে নেব। আর এই সময় একটু সময় নিয়ে কষবো, 4 থেকে 5 মিনিট সময় ধরে বেশ সুন্দর করে কষে নিতে হবে। পেঁয়াজ থেকে সমস্ত জলটা শুকিয়ে যাবে এবং তেল ছেড়ে দেবে, ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন আস্তে আস্তে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়েও একটু মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর একটু কষিয়ে নেব। 1 থেকে 2 মিনিট একটু নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। আর এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা মশলাটা, যেটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা। এখানে আমি 2 থেকে 2.5 চা চামচ পরিমাণে এই মশলাটা অ্যাড করেছি। বেশিটাই অ্যাড করে দিয়েছি, সামান্য একটু পরিমাণে রেখে দিয়েছি 1 চা চামচ মতো। এরপর সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি একটু ভালো করে। আর নেড়ে চেড়ে সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকা চাপা দিয়ে একটু কষিয়ে নেব, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। তো আমি ঢাকাটা চাপা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 8 থেকে 10 মিনিট মতো একটু কষিয়ে নিয়েছি। আর মাংস থেকে দেখুন বেশ কিছুটা জল বেরিয়ে গেছে। যেহেতু মাংসটা দই দিয়ে ম্যারিনেট করে রাখা ছিল, তাই রান্না হতে কিন্তু বেশি সময় লাগবে না। একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। আর যেহেতু জল বেরিয়েছে মাংস থেকে, তাই গ্যাসের ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে বাড়িয়ে দিয়ে আরও 4 থেকে 5 মিনিট এভাবে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর মাংস কষানো যত ভালো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। মাংসটা কষাতে কষাতে দেখুন মাংস থেকে কিন্তু তেল ভাসতে শুরু করেছে। এরকমভাবে একটু কষিয়ে নেওয়ার পর কিন্তু এর মধ্যে দিয়ে দেবো সেই তৈরি করে রাখা বাদাম বাটাটা, যেটা আমি আমন্ড আর কাজু বাদাম দিয়ে মিক্সিতে বেটে নিয়েছিলাম। সেই বাদাম বাটাটা দিয়েও আবার একটু নেড়ে চেড়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে লোতে করে দেবো, যেহেতু বাদাম দেওয়া আছে তলা থেকে ধরে যেতে পারে। আর লোতে করে দিয়ে অনবরত এরকমভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব আরও 3-4 মিনিট মতো।
তো দেখুন গ্রেভিটা কত সুন্দর দেখতে লাগছে। আর এরকমভাবে একটু কষিয়ে নেব। আমার যেহেতু গ্রেভিটা বেশি বেড়ে গেছিলো তার জন্য আমি একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছিলাম। একটু টানিয়ে নেব। আমি কিন্তু মাংসতে কোনো জল অ্যাড করিনি, পুরোটাই টক দই আর মাংস থেকে বেরোনো জলেই রান্নাটা হচ্ছে। আর একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে আমি এবার একটু ঢাকা চাপা দিয়ে দেবো, যাতে মাংস যেটুকু সেদ্ধ হওয়া বাকি আছে সেটুকু এ পর্যায়ে হয়ে যায়। ঢাকা চাপা দিয়ে 7 থেকে 8 মিনিটে রান্না করে নিয়েছি। আর দেখুন 7-8 মিনিট পর মাংস থেকে কত সুন্দর তেলটা ভেসে উঠেছে। তো 7-8 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আরও 3-4 মিনিট মতো একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, যাতে খুব ভালোভাবে মাংসের সাথে মশলাটা কষে যায়। তার জন্য আর 3-4 মিনিট মতো হাই ফ্লেমে কষিয়ে দেওয়ার পর গ্রেভিটা কিন্তু অনেকটাই টেনে যাবে। আর দেখুন এরকম বেশ ড্রাই হয়ে যাবে মাংসটা। সে পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে দুধ। আপনারা গ্রেভিটা আপনাদের প্রয়োজন মতো দেবেন, সেই বুঝে দুধটা অ্যাড করবেন। এই রান্নায় কিন্তু আমি কোনো জলের ব্যবহার করছি না, দুধের বদলে আপনারা চাইলে জলও দিতে পারেন। তবে দুধেই কিন্তু এই রান্নার স্বাদ বেশি ভালো হয়। চিকেন মহারানিতে কিন্তু কোনো জলের ব্যবহার করা হয় না। দুধটা দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর একটু ফুটিয়ে নিচ্ছি। 2-3 মিনিট মতো এভাবেই নেড়ে চেড়ে রান্না করে নেব, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে, যাতে দুধের ফ্লেভারটা মাংসের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। 2-3 মিনিট পর দেখুন মাংসের ওপরে তেলটা ভেসে উঠেছে আর আমার রান্নাটা কিন্তু একদমই শেষের পর্যায়ে। একদম শেষে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স আর বেঁচে যাওয়া যে ভাজা মশলাটা ছিল সেটা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কাসুরি মেথি একটু ড্রাই রোস্ট করে। এরপর সমস্ত কিছু হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইম দিয়ে গরম গরম সার্ভ করে দেব আজকের রেসিপি রাজকীয় স্বাদের চিকেন মহারানি। এটা আপনারা যে কোনো স্পেশাল দিনে লুচি, পরোটা, নান, তন্দুরি, ফ্রাইড রাইস, পোলাও, এমনকি বিরিয়ানির সাথেও ট্রাই করতে পারেন, ভীষণ ভালো লাগবে। সামনেই জামাই ষষ্ঠীর দিনে এইটা স্পেশাল রেসিপিটা কিন্তু আপনারা বানাতে পারেন। তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর যদি এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।